এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যাচ্ছে তার কাছে। গেল সপ্তাহে টানা বর্ষণে হবিগঞ্জের প্রায় ৮,০০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকে কৃষকের যে যুদ্ধ, তারা যে তলিয়ে যাওয়া পানি থেকে যে ধান সংগ্রহ করছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন তারা যে তাদের যে কষ্টার্জিত যে ফসলগুলো আছে, এই ফসলগুলা যাতে তারা উৎপাদন করতে পারেন এবং তারা যাতে গুলায় তুলতে পারেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের এ পর্যন্ত প্রায় ৬৫% হাওরের ধান কাটা হয়েছে। তবে এই কাটা ধানগুলোর মধ্যে অধিকাংশই পানিতে ডুবানো ছিল এবং যে কারণে ধানের যে প্রচুর ক্ষতি হয়েছে। যেটুকু ধান আশা করা হয়েছিল, যেটুকু ধান উৎপাদন হওয়ার কথা, সেই পরিমাণ ধান হয়তো উৎপাদন হবে না। তবে আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকেই কৃষকরা তাদের মরিয়া হয়ে তাদের যে পানিতে ডুবানো বা যাদের ধান নষ্ট হয়ে গেছে, এই নষ্ট ধানও তারা গুলায় তোলার চেষ্টা করছেন। আমরা গতকাল থেকে যে আশার আলো কৃষকদের মাঝে দেখা দিয়েছে, গতকাল বিকেল থেকে আবহাওয়া বেশ পরিবর্তন হয়েছে এবং রৌদ্র দেখা পেয়েছে কৃষক। এবং আজকেও সকাল থেকে আমরা দেখেছি যে মাঠে প্রচুর রৌদ্র ছিল এবং কৃষকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা তাদের যে কষ্টার্জিত যে ধানগুলো আছে, যে অবশিষ্ট ধানগুলো আছে, এই ধানগুলো যাতে তারা গুলায় তুলতে পারে। এবং এই কৃষকদের একটাই দাবি, যে ধানগুলো তারা উৎপাদন করেছেন এবং গুলায় তুলেছেন, এই ধানের যাতে ন্যায্য মূল্য তারা পান। এই ছিল আজকে হাওর অঞ্চলের সর্বশেষ। ছিলাম হবিগঞ্জে।